মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখছি ট্রাইব টিভি বাংলার পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর টিটাগড়ে দোলের দিনে বেনজির ছবি রক্তে রাঙা হলো টিটাগড়ের মাটি হোলির মাঝেই রক্তাক্ত টিটাগড় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আকাশ নামে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবককে কোপানোর অভিযোগ আর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে এবং ওই আহত যুবক তাকে রীতিমতো কোপানো হয়েছে রক্তে ভেসে যাচ্ছে গোটা গা তেমনই ছবি সামনে এসেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি টিটাগড় দোলের দিনেই রক্তাক্ত হলো টিটাগড়ের মাটি খড়দহ থানা এলাকার টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের আকাশ চৌধুরী নামে এক যুবককে এলো পাথারি ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দোলের দিনে রক্তে রাঙা হলো টিটাগড়ের মাটি এক যুবককে কোপানো হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে বিস্তারিত কি জানতে পারছো একেবারে অন্য দেখো একেবারে দোলের দিন একেবারে রঙের উৎসব সেই দিনে কিন্তু একেবারে রক্তে রাঙানো হয়েছে ব্যারাকপুর যে টিটাগড় পৌরসভা রয়েছে সেই টিটাগড় পৌরসভা এলাকা একেবারে জানিয়ে রাখি যে একেবারে টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ড খড়দা থানার অন্তর্গত আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে রক্তাক্ত টিটাগড় খড়দহ থানা এলাকার টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা আকাশ চৌধুরী নামে এক যুবককে এলোপাথারিভাবে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ আহত যুবককে প্রথমে বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর জেনিত হয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই আহত যুবককে সেখানে চিকিৎসাধীন থাকার পরে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয় আমরা আবারও যোগাযোগ করবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দেখো টিটাগড়ে দোলের দিনেই খুনের ঘটনা কি ঘটেছে একেবারে দেখো একেবারে হোলির উৎসব রঙের উৎসব সেই দিনে কিন্তু একেবারে টিটাগড় পৌরসভা 10 নম্বর ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড সেটা কিন্তু একেবারে রক্তে রাঙিয়ে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে খড়দহ থানার টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ড সেই 13 নম্বর ওয়ার্ডের একেবারে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ আকাশ চৌধুরী তাকে কিন্তু একেবারে রং খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কিন্তু এই ছুরি দিয়ে এলোপাতারি কোপানো হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু বিভিন্ন হাসপাতাল ঘুরে আরজিকর মেডিকেল হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তাকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনার পরে কিন্তু একেবারেই রাজনীতি কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে উঠেছে কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে খুন এই খুনের পিছনে কিন্তু পুরনো শত্রুতার জেরেই কিন্তু খুন এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুরনো এই যে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার কিন্তু সে কিন্তু 3 মাস আগেই জেল থেকেই ছাড়া পেয়েছে এবং সে কিন্তু দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং পরবর্তীতে কিন্তু সেই একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই তৃণমূলের যে সক্রিয় কর্মী সে কিন্তু খুন হয়েছে তা নিয়ে কিন্তু একেবারেই বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল কর্মীরা এবং এই যে খুন হয়েছে এই খুনের পিছনে কিন্তু একেবারে যে এই যে আকাশ চৌধুরী যে খুন হয়েছে সে কিন্তু একেবারেই তৃণমূল কাউন্সিলরের একেবারেই ঘনিষ্ঠ ছিল ওই ওয়ার্ডেরই যে তৃণমূল কাউন্সিলর নাজিম খান তার কিন্তু একেবারেই ঘনিষ্ঠ এবং সেই ঘনিষ্ঠতা যে কাউন্সিলর তার যে এই যে আকাশ খান তাকে কিন্তু একেবারেই এলোপাতারি ছুরির কোপে কিন্তু তাকে খুন করা হয়েছে এই খুনের কারণে একজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যার নাম আমরা জানতে পারছি তার নাম জানা যাচ্ছে সেটা হচ্ছে পবন রাজভর এই নামে একজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু 3 মাস আগেই জেল খেটে বাইরে এসেছে এবং তাকে কিন্তু পরবর্তীতে এই আকাশকে কিন্তু ছুরি দিয়ে এলোপাতারি কোপানোর পরে তাকে কিন্তু মারা হয়েছে ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা গেছে জানতে চাইবো যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় সম্বন্ধে কি জানা যাচ্ছে সেও কিন্তু তৃণমূল কর্মী ছিল আগে তবে তিনি কিন্তু দুষ্কৃতী কার্যকলাপের জন্য বেশ কিছুদিন জেলবন্দি ছিল তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত দোলের দিনেই টিটাগড়ে খুনের ঘটনা তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবককে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে কুপিয়ে খুন কিভাবে দেখছেন এই বিষয়টা এতে বিস্মিত হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই গোটা রাজ্য জুড়েই চলছে ধারাবাহিক খুন এবং ধর্ষণ ঘটনা দুর্নীতির ঘটনা এই প্রশাসনটা
দুর্নীতিবাজদের, গুন্ডাদের বাঁচিয়ে রাখার প্রশাসন তৈরি হয়েছে, তারই অব্যর্থ পরিণতি এটা হচ্ছে দিনের পর দিন। এ নিয়ে যারা বিস্মিত হন তাদের কাছে আবেদন, আপনারা ভোট দেওয়ার আগে ভেবে দেখেন না কেন যে কোন রাজনৈতিক আদর্শ বা কোন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন। যাদের উত্থান দুর্নীতির মধ্য দিয়ে তাদের ভোট দিলে পরিণতি এটাই হবে। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আমরা এইমাত্র যোগাযোগ করেছিলাম এই ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঠিক যেমনটা জানাচ্ছেন যে এই ঘটনা একেবারেই বেনজির নয়। শাসক দলের রাজ্যে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে, আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার টিটাগড়ে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। টিটাগড়ের মাটি রক্তে রাঙা হয়ে উঠল দোলের দিন। খড়দহ থানা এলাকার টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আকাশ চৌধুরী নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। রং খেলার নাম করে ওই যুবককে ডেকে নিয়ে যাওয়া হয়, আর তারপর সেই যুবককে রীতিমতো ছুরি দিয়ে কোপানো হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে দোলের দিন তীব্র উত্তেজনা টিটাগড় এলাকায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। দোলের দিনে টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক খুন, কি বলবেন? বিষয় হচ্ছে হত্যাকারী তৃণমূল কংগ্রেসেরই কেউ হবে। তার কারণ এখন যে অবস্থা তৃণমূলে শুরু হয়েছে, এখন লুট চলছে। কে কোন পদে যাবে, কে কাকে হারাবে, কে কাকে কিভাবে সুপারি পিলার দিয়ে খুন করাবে, যে রাজনীতিতে আজকে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলের কাউন্সিলর পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করছে। আর এখন কাউন্সিলর ঘনিষ্ঠ যে ব্যক্তির মৃত্যু হয়েছে, আপনি দেখুন এর পেছনে আগবাটারা এবং এলাকা দখলের রাজনীতি ছাড়া অন্য কিছু। অতএব তৃণমূল কংগ্রেসের এই যে কার্যকর্তাদের একে অপরের লড়াইকে এখন বিভিন্ন ভাড়াটে গুন্ডাদের হাতে সঁপে দেওয়া হয়েছে, যেটা মারাত্মক একটা পদক্ষেপ। আমরা মনে করি অবিলম্বে রাজ্য সরকার যদি কঠোর ব্যবস্থা না নেয়, যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে রাখার চেষ্টা না করে বা পুলিশের হাতে পূর্ণ ক্ষমতা না দেবে, রাজনীতিকরণের মাধ্যমে সমস্তটাকে চাপিয়ে রাখার চেষ্টা করবে, আগামী দিন কিন্তু দুর্বিষীও হয়ে উঠবে পশ্চিমবাংলার এই এলাকা, পশ্চিমবাংলার সর্বত্র, যেখানে মানুষের বাঁচার অধিকার সম্পূর্ণ নষ্ট। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছিলাম রাহুল সিনহার সঙ্গে, বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি ঠিক যেমনটা জানাচ্ছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই খুনের ঘটনা, এবং তিনি যেমনটা জানাচ্ছেন এই খুনকে তিনি এলাকা দখলের লড়াই বলে দাগিয়ে দিতে চাইলেন। তিনি বললেন তৃণমূলের অন্দরের এখন যা পরিস্থিতি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের ঘটনা। আমরা আবারও কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, তুমি বলছিলে যে ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে যে খুন হচ্ছে তার ঠিক কিসের শত্রুতা, কি সম্পর্ক ছিল, কি পরিচয় ওই গ্রেপ্তার ধৃত ব্যক্তির, কি জানা যাচ্ছে? দেখো, এই যে পবন রাজভর, যে কিন্তু দীর্ঘদিন আগেও তৃণমূলের কর্মী ছিল এবং পরবর্তীতে সে কিন্তু দুষ্কৃতী কার্যকলাপের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং দীর্ঘদিন জেল খাটার পর প্রায় 3 মাস আগে সে কিন্তু ছাড়া পেয়েছে এবং এরপরেই কিন্তু আবারও কিন্তু দুষ্কৃতী কার্যকলাপ সে কিন্তু করতে থাকে। এবং আজকে দেখা যায় যে আকাশ চৌধুরীকে কিন্তু ডেকে নিয়ে তাকে কিন্তু একেবারে ছুরি দিয়ে হত্যা করে। এই ঘটনার যে একেবারে রীতিমতো যে চাঞ্চল্যকর পরিস্থিতি, একেবারেই স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু ঠিক একই কথা বলছে যে একেবারে এলাকা দখলের জন্যই কিন্তু এই খুন বা তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু খুন হয়েছে আকাশ চৌধুরী এবং এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী কোন্দল এমনটাই জানাচ্ছে। তবে এর পাশাপাশি আরও একটা জিনিস জানাচ্ছে যে এই যে বারে বারে তৃণমূলের লোকেদের উপরেই কেন বা এই টার্গেট করা হচ্ছে, বারবার কেন আক্রান্ত হচ্ছে তৃণমূলের লোকজন। কারণ তুমি জানো নৈহাটি বিধানসভা উপনির্বাচন, সেখানেও দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে কিন্তু
গুলি করে খুন করা হয়েছিল। পাশাপাশি পরপর দেখা গেছে তৃণমূল নেতাদের উপরে কিন্তু একেবারে সফট টার্গেট করা হচ্ছে। কেন তৃণমূল নেতাদের উপর সফট টার্গেট করা হচ্ছে এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে তৃণমূলের নেতাকর্মীর একাংশ। পাশাপাশি বিজেপি কর্মীরাও কিন্তু সরব হচ্ছে। তৃণমূলের যে এই যে ভাগ বাটোয়ারা বা তৃণমূলের যে জায়গা দখল, এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার উপরে কিন্তু বিজেপিও আঙুল তুলতে চেষ্টা করছে। সঙ্গে কি যুক্ত ওই ব্যক্তি? যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কি জানা যাচ্ছে? দেখো, আগে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, তবে বেশ কিছুদিন কোন রাজনৈতিক দল তন্ময়, কোন রাজনৈতিক দল? আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে সে কিন্তু জেল বন্দি থাকার পর, তারপরে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কিন্তু এখন কোনো রাজনৈতিক করতো না, সক্রিয়ভাবে রাজনীতিতে ছিল না। তবে সে কিন্তু প্রায় তৃণমূল যে যারা কর্মীরা ছিল তাদের সঙ্গে ওঠা বসা ছিল। তবে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এটা বিজেপির একটি বিজেপি কোনোভাবে এদেরকে দিয়ে খুন করানোর চেষ্টা করছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। যে কারণ বিজেপি এদের দিয়ে পরিচালন করে তাদেরকে কিন্তু খুন করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু মনে করছে। তবে স্থানীয় যে কাউন্সিলর রয়েছে তিনি কিন্তু বলছে যে দোষী তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু একেবারে আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন যে টিটাগড় পৌরসভার যে 13 নম্বর ওয়ার্ড। তন্ময়, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশ্বজিৎ বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। টিটাগড়ে দোলের দিনে খুন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ যুবক, কি বলবেন? দেখুন, যে কোনো খুনই দুঃখজনক, তবে নিশ্চিত তদন্ত চলবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। একটাও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে কোনো অপরাধ করে পার পেয়েছে এরকম ঘটনা নেই। তবে নিশ্চিত থাকুন, এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে প্রত্যেকে দৃষ্টান্তমূলক। বিশ্বজিৎ বাবু, বারবার দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা আক্রান্ত হচ্ছেন এবং বিজেপির সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় তিনি জেল খাটার আগে তৃণমূল কংগ্রেস করতেন, কি বলবেন? দেখুন, এটা বিজেপির একটা কৌশল যে গোষ্ঠী কন্দল। আমাদের দলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গোষ্ঠী কন্দলে জায়গা নেই। অতএব বিজেপি এখানে যতটা বারবারন্ত হয়েছে এবং বিজেপিরা এই ধরনের কার্যকলাপ এবং তারা এই ঘটনাগুলো ঘটাবার পিছনে নেপথ্য তাদের অনেক ভূমিকা রয়েছে এবং বিগত দিনেও দেখা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তাদের অনেক যোগসাজশ রয়েছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এর পূর্ণাঙ্গ তদন্ত হবার পরে বুঝতে পারবেন যে এর মধ্য দিয়েও তাদের চক্রান্ত ষড়যন্ত্র সব পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিশ্বজিৎ বাবু। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি ঠিক যেমনটা জানাচ্ছেন যে এই চক্রান্তের পেছনে বিজেপির হাত রয়েছে। যখনই কোনো খুনের ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তখনই আমরা দেখেছি বারবার দায় ঠেলাঠেলির রাজনীতি শুরু হয়েছে। বিজেপি দোষ চাপিয়েছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে এবং তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা দোষারোপ করা হয়েছে বিজেপিকে। কিন্তু মানুষের প্রাণহানি হচ্ছে, এটা একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার। সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। যে প্রশ্ন তুলেছিলেন রাহুল সিনহা, তিনি বলছিলেন পুলিশ প্রশাসন তাদের যদি কঠোর ব্যবস্থা নিতে না দেখা যায় তাহলে দিনের পর দিন এই ঘটনা বারংবার ঘটবে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি শাসক দলের একাধিক নেতা তারা বারংবার আক্রান্ত হচ্ছে। বিজেপি বলছে গোষ্ঠী কোন্দলের ফল, অন্যদিকে শাসক দলের তরফে দোষারোপ করা হচ্ছে গেরুয়া শিবিরকে। আমরা আবার কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, আমরা যে বিষয়টায় কথা বলছিলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, তুমি বলছিলে যে 3 মাস জেল খেটেছেন এর আগে, তার আগে তিনি তৃণমূল কংগ্রেস করতেন। তিনি 3 মাস যে জেল খেটেছিলেন, ঠিক কি কারণে জেল খেটেছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, দুষ্কৃতী কার্যকলাপের জন্য জেল খেটেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এর আগে কিন্তু একাধিকবার একজনকে বেশ কয়েকজনকে কিন্তু মারার মতন খুন করার চেষ্টা করেছিল বা কিছু এরকম কিছু দুষ্কৃতী কার্যকলাপ এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু রয়েছে এর আগেই। তবে এরপরে কিন্তু নতুন করে গ্রেপ্তারি তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে যে কেন একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। তবে যেটা একটু আগে বলছিলে যে পুলিশের ভূমিকা নিয়ে,
পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে শাসক থেকে বিরোধী সকলেই। কারণ তুমি জানো, যখন পার্থভৌমিক সাংসদ হয়ে আসলো তখন কিন্তু বলেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকা, সেখানে কিন্তু যে দুষ্কৃতি দমন করবে এমনটাই কিন্তু জানিয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একের পর এক খুন খারাপি এবং বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনা এগুলো কিন্তু সামনে আসছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে যে ঘটনা জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কোনো সময় দেখা গেছে বোমা পাওয়া গেছে, কোনো সময় গুলি চলেছে, কোনো সময় খুন খারাপি হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম এই যে ঘটনা। তাহলে কি পুলিশের কাছে আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না? তাহলে কি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কোনো কাজ করেনি? এইসব কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারেই তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, যাকে খুন করা হয়েছে অর্থাৎ আকাশ চৌধুরী নামে যে যুবকের কথা জানা যাচ্ছে, তিনি তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কোন কাউন্সিলর, কি নাম, কি পরিচয়, একটু বিস্তারিত জানাও। দেখো, টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজিম খান, তার অত্যন্ত ঘনিষ্ঠ এই আকাশ চৌধুরী। এবং যেমনটা জানা যাচ্ছে যে তার একেবারে ছায়াসঙ্গী হিসাবেই কিন্তু তিনি থাকতেন, এই কাউন্সিলরের ছায়াসঙ্গী হিসাবেই থাকতেন। তবে এই তৃণমূল কাউন্সিলর এই যে 13 নম্বর ওয়ার্ডের নাজিম খান, তিনি যখন ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনি কিন্তু একেবারেই যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছে এবং বলেছে যে দোষী তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে বলেছে। এবং পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই যে পল্লব রাজভর, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারি নিয়ে কিন্তু একেবারে তিনি বলেছে গ্রেপ্তার যে দোষী বা এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা তাদের খতিয়ে দেখে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনেক তন্ময় আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন কল লাইনে রয়েছেন অম্বিকেশ মহাপাত্র, রাজনৈতিক বিশ্লেষক। অম্বিকেশ বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। টিটাগড়ে রক্তে রাঙা হয়ে উঠল দোলের দিন মাটি। এক যুবক খুন হয়েছে বলে জানা যাচ্ছে, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। বারংবার শাসক নেতারা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আক্রান্ত মানুষদের জড়ো করে যে আক্রান্ত আমরা মঞ্চ তৈরি করেছি, সেই আক্রান্ত আমরা মঞ্চের অভিজ্ঞতা থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস দলটি একটি রাজনৈতিক দল হলেও তারা রাজ্যের শাসনভার নির্বাচনের মাধ্যমে 2011 সালে গ্রহণ করলেও এটা হচ্ছে দুষ্কৃতী, চোর, ডাকাত, বদমাশদের একটি দল। এবং এই দলে স্থায়ীভাবে প্রত্যেকের লক্ষ্য হচ্ছে কি করে চুরি দুর্নীতি করে আরো নিজেদের কামানো যায়। এবং তার ফলে কেউ কেউ দ্বন্দ্ব লেগে থাকবে এবং যত দিন যাবে, যত দিন ওটা প্রশাসনে থাকবে, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে বিধানসভায়, তত এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগবে। এই টিকিট পাওয়াকে কেন্দ্র করে, খাওয়াকে কেন্দ্র করে, কামানোকে কেন্দ্র করে, চুরিকে কেন্দ্র করে, এবং তার মধ্যে এই ধরনের বোমা, বন্দুক, পিস্তলের ব্যবহার হবে এবং একে অপরকে খুন করার প্রয়াস নেবে এবং তার মধ্যে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে থাকবে। এটা কখনোই একটা গণতান্ত্রিক দেশে, আমাদের যা দেশের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী এটা চলার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু দলটা, শাসক দলটি এবং বিজেপির মদতে এরা এই চুরি দুর্নীতিকে লাগামহীন করে চলেছে, তার কোনো লাগাম দেওয়া যাচ্ছে না। আমরা আরজিকরের ক্ষেত্রে তাই দেখলাম যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড সংঘটিত হলো একজন তরুণী পড়ুয়া চিকিৎসকের উপরে। তারপরে আমাদের রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিবিআই এর যোগসাজশে সমস্ত তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিয়ে দোষীদের আড়াল করা হলো। অর্থাৎ এই ধরনের কাজ যত দিন চলতে থাকবে ততদিন এই ধরনের খুনোখুনি বাড়বে। আজকে বাঙালিদের ক্ষেত্রে এবং সারা ভারতবাসীর ক্ষেত্রে একটা রঙের উৎসব, সবাই মিলনের একটা উৎসব। এই উৎসবের দিন এই ধরনের খুনের ঘটনাটাও বাদ গেল না। এটাই হচ্ছে আজকের রাজ্যের অবস্থা। এবং যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, ততদিন এই খুনোখুনি বাড়বে, বই কমবে না। অনেক ধন্যবাদ অম্বিকেশ বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে। তিনি ঠিক যেমনটা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন রাজ্যে এই খুনোখুনির ঘটনা চলতেই থাকবে। আর আমরা তেমনটাই দেখতে পাচ্ছি, সাম্প্রতিক সময়ে বারংবার শাসক নেতারা আক্রান্ত হচ্ছেন এবং সেখানে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি, তারা
অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকে। 26-এর নির্বাচন যত সামনে এগিয়ে আসছে ততই হিংসা, হানাহানি, খুনোখুনির মতো ঘটনা সামনে আসছে। বছর খুলে নির্বাচন, সেই কারণেই কি এত হিংসার ঘটনা? উঠছে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। আমরা আবারও কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। আমরা ঠিক যে বিষয়টায় কথা বলছিলাম যে নাজিম খান, কাউন্সিলর নাজিম খানের ঘনিষ্ঠ ছিলেন ওই নেতা, ওই তৃণমূল নেতা আকাশ চৌধুরী, আর তারপরেই তাকে খুন হতে হলো। প্রকাশ্য দিবালোকেই কি ঘটেছে এই খুনের ঘটনা? কিভাবে খুন হলেন তিনি, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, প্রকাশ্য দিবালোকে তাকে কিন্তু ডেকে এনে খুন করা হয়েছে। জানা যায় এই আকাশ চৌধুরী, তাকে কিন্তু একেবারে বাড়ি থেকে হোলি খেলার নাম করে বেশ কয়েকজন ডেকে নিয়ে আসে, এবং ডেকে নিয়ে আসার পরে তাকে কিন্তু একেবারে এলোপাতা কারা ডেকে নিয়ে গিয়েছিল কি জানা যাচ্ছে? বেশ কয়েকজন ডেকে নিয়ে যায়, এবং তাকে কিন্তু পরবর্তীতে এই পল্লব রাজভর পবন রাজভর সে কিন্তু ছুরি দিয়ে এলোপাতারি কোপায়। তবে এই যারা ডেকে নিয়ে এসেছিল তারা কি পবন রাজভরেরই ভাড়া করা গুন্ডা কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। কারণ তুমি জানো যে একার পক্ষে এই খুন করা সম্ভব নয়, সেটাই কিন্তু পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এই যে কারা ডেকে নিয়ে এসেছিল, কি কেনই বা তারা ডেকে নিয়ে আসলো, তারা কি এই আকাশ চৌধুরীর যে পূর্ব পরিচিত কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে। এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটাও কিন্তু দেখার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। তবে এই একেবারে হোলির দিন, একেবারে যেখানে আবিরে রাঙার কথা এলাকা, সেখানে কিন্তু রক্তে নেমেছে টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ড। সেখানে কিন্তু একেবারেই যখন তাকে কিন্তু ছুরি মেরে কোপানো হয়, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া, সেখান থেকে অন্যত্র হাসপাতাল, সেখান থেকে কিন্তু একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদমই তন্ময়, তুমি বললে যে পবন রাজভর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কি আরো কেউ জড়িত রয়েছে? তাদের খোঁজে কি তল্লাশি চলছে? কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশের যেটা অনুমান যে একার পক্ষে এই খুন করা সম্ভব নয়, হয়তো এর পিছনে আরো অনেকে থাকতে পারে। কারণ তাকে কেউ ডেকে এনেছিল, এবং এই ডেকে আনার পিছনে কারা ছিল, তারা কি এই পবন রাজভরের সঙ্গে পরিচিত কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে যারা ডেকে এনেছিল তারা আদৌ পবন রাজভরের সঙ্গে পরিচিত নাকি এই যে মারা গেছে তার সঙ্গে পূর্ব পরিচিত, এখনো সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তদন্তের পরে কিন্তু পুলিশ একেবারে সঠিকটা বলতে পারবে। কারণ পুলিশ এখনো গোটা বিষয়টি তদন্ত করছে। যাকে গ্রেপ্তার করেছে পবন রাজভর, তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসা করছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরেই তাকে কিন্তু একেবারে জানতে পারবে যে কি ঘটনা ঘটেছিল। মূলত এর একেবারে খুনের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এই কিভাবে খুন করা হয়েছিল পুনর্নির্মাণ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, গোটা এলাকা কিন্তু একেবারে থমথমে পরিবেশ। এলাকায় কিন্তু একেবারে র্যাব দিয়ে পুলিশ পিকেট বসানো হয়েছে, এবং র্যাবের টহলদারি চলছে। এবং এলাকায় কিন্তু ঘটনাস্থলে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু টিটাগড় পৌরপ্রধান এবং কাউন্সিলর প্রত্যেকেই উপস্থিত ছিল। এবং পরবর্তী এখন তারা যদিও তারা সেই যে মারা গেছে তার বাড়িতে যায়, এবং এছাড়াও যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কিন্তু একেবারেই পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে, সেখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছিল। হোলির আনন্দ উৎসবের মাঝেই বিষাদের সুর টিটাগড়ে। রক্তাক্ত হলো টিটাগড়ের মাটি। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নাজিম খানের ঘনিষ্ঠ এক যুবক আকাশ চৌধুরী নামে এক যুবক, তাকে খুন হতে হলো এই হোলির দিনে। কি কারণে এই খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় পবন রাজভর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কি আপডেট থাকে সেদিকে আমাদের নজর থাকবে।